আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম পড়ে বিস্তারিত। ইসরায়েলের হয়ে কেন ইরানে হামলা চালালো আমিরাত? বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ। বিশ্বশান্তির সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব, আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানে ১৫ পুলিশ সদস্য নিহত। সর্বশেষ থাকছে পদমর্যাদা প্রশ্নে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি বালেন্দ্র সাহার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। প্যালেস্টাইন ক্রনিকলের বিশ্লেষণ। ইসরায়েলের হয়ে কেন ইরানে হামলা চালালো আমিরাত? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড় নিয়ে সংযুক্ত আরব আমিরাত ইউএই ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত একটি বিশ্লেষণে দাবি করা হয়েছে যে ইসরায়েলের সুরক্ষায় এবং তেহরানের প্রভাব খর্ব করতে আমিরাত কেবল মৌখিক বিরোধিতাই নয়, বরং সরাসরি সামরিক সংঘাতের পথে হেঁটেছে। যদিও একটি ক্ষুদ্র ও ভঙ্গুর অর্থনীতির দেশ হিসাবে ইরানের মতো শক্তির সঙ্গে বিবাদে জড়ানোকে অনেকে অযৌক্তিক মনে করছেন, কিন্তু বিশ্লেষক রবার্ট ইনলাকেশের মতে আমিরাতের এই পদক্ষেপ তাদের দীর্ঘমেয়াদী জায়নবাদী প্রকল্পেরই অংশ। বিশ্লেষণটিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত নিজেকে উদ্ভাবন, শান্তি এবং সহনশীলতার দেশ হিসাবে বিশ্ব দরবারে উপস্থাপন করলেও পর্দার আড়ালে তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে। আবুধাবির শাসকরা তাদের বিশাল তেল সম্পদ ব্যবহার করে আধুনিক ও প্রগতিশীল একটি ভাবমূর্তি তৈরি করেছেন, যা আসলে দুবাইয়ের কৃত্রিম স্কাইলাইনের মতোই কৃত্রিম। অভিযোগ করা হয়েছে যে আমিরাত তাদের সামরিক ও গোয়েন্দা সক্ষমতাকে ব্যবহার করে এই অঞ্চলে ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলোকে দমন করার চেষ্টা করছে। আব্রাহাম অ্যাকার্ডস বা ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকরণ চুক্তির পেছনে আমিরাত কেবল নিজেই যুক্ত হয়নি, বরং সুদান ও মরক্কোকেও এই পথে টেনে এনেছে। ইরান ইসরায়েল সংঘাতের ক্ষেত্রে আমিরাত দ্বিমুখী নীতি অবলম্বন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একদিকে তারা নিজেকে নিরপেক্ষ ও ভুক্তভোগী হিসেবে প্রকাশ করেছে, অন্যদিকে মার্কিন ইসরায়েলি জোটকে ইরানে হামলার জন্য নিজেদের ভূমিকণ্ঠ ব্যবহার করার অনুমতি দিয়েছে। এমনকি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় আমিরাত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণভাবে একীভূত করেছে। ইরানের আকাশসীমা পর্যবেক্ষণে আমিরাতের মালিকানাধীন উইংলুং 2 ড্রোন ব্যবহার করে ইসরায়েলকে তথ্য সরবরাহ করা হয়েছে বলেও তথ্য উঠে এসেছে। আঞ্চলিক অস্থিরতায় আমিরাতের ভূমিকা নিয়ে বিশ্লেষণে আরও বলা হয়েছে, লিবিয়া, ইয়েমেন ও সুদানের মতো দেশগুলিতে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারে আমিরাত সক্রিয়ভাবে জড়িত। সুদানের আরএসএফ বাহিনীকে সমর্থন দেওয়া থেকে শুরু করে ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়া পর্যন্ত সব ক্ষেত্রেই আমিরাতের লক্ষ্য মূলত প্যান ইসলামিক ও প্যান আরব ঐক্যকে বাধাগ্রস্ত করা, বিশেষ করে মুসলিম ব্রাদারহুড বা এমন কোনো গোষ্ঠী যারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করে, তাদের দমনে আমিরাত সবসময় সোচ্চার। ওমান, যেখানে ইরানের বিরুদ্ধে মালিকানাকৃত উইংলুং 2 ড্রোন ব্যবহারের জন্য নিজের ভূমি ব্যবহারে অস্বীকৃতি জানিয়েছে এবং কাতার নিরপেক্ষ অবস্থান নেবার চেষ্টা করছে, সেখানে আমিরাত তেহরানকে সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দিয়ে উত্তেজনা আরও উস্কে দিচ্ছে। বিশ্লেষকদের মতে আমিরাত নিজেকে লিটল স্পার্টা বা রাজকীয় পরাশক্তি হিসেবে প্রমাণ করতে চাইলেও ইরানের মতো বড় শক্তির সঙ্গে সরাসরি সংঘাত তাদের নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতিতে সরাসরি অংশীদার হওয়ার মাধ্যমে আমিরাত মধ্যপ্রাচ্যে এক নতুন ও জটিল সমীকরণ তৈরি করেছে। ইরান মন্ত্রিসভার প্রথম বৈঠকে শুভেন্দুর ঘোষণা, বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ। সরকার গঠন করে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি দেওয়ার অনুমোদন দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন সরকার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি বুঝিয়ে দেবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, সোমবার হাওড়ায় রাজ্য সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে শুভেন্দু এ ঘোষণা দেন। বৈঠক শেষে শুভেন্দু বলেন, রাজ্যের জনবিন্যাস বদলে গেছে, তাই প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং বিএসএফকে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। এ নিয়ে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেয়া হল। এবারের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে অনুপ্রবেশ প্রসঙ্গে ব্যাপক সরব ছিল বিজেপি। দলটির নেতৃত্ব ঘোষণা দেয় যে
ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তাই বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর লক্ষ্যে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেয়ার অনুমোদন দিল রাজ্যটির নতুন সরকার। বিশ্বশান্তির সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন। সোমবারের এই সম্মেলনে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং তাদের ঘাঁটিগুলো মূলত এই অঞ্চলে হিংসা ও দাদাগিরির একটি চক্র তৈরি করছে। ইসমাইল বাঘাই ওয়াশিংটনের পক্ষ থেকে উত্থাপিত যুদ্ধবিরতির শর্তগুলোকে অযৌক্তিক বলে দাবি করেন। বিপরীতে ইরানের প্রস্তাবগুলোকে অত্যন্ত দায়িত্বশীল ও উদার হিসেবে বর্ণনা করেন তিনি। ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে যুদ্ধের অবসান ঘটানো, ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ ও জলদস্যুতা বন্ধ করা এবং বিশ্বের বিভিন্ন ব্যাংকে অন্যায়ভাবে আটকে রাখা ইরানি সম্পদ মুক্তি দেওয়া। এছাড়া হরমুজ প্রণালীতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং লেবাননসহ সমগ্র অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাও তেহরানের শর্তের অন্তর্ভুক্ত। বর্তমানে হরমুজ প্রণালী ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবরোধের কারণে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এই পরিস্থিতিতে বাঘাই ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করেছেন যে তারা যেন হরমুজ প্রণালীতে কোনো যুদ্ধ জাহাজ না পাঠায়। তিনি দেশগুলোকে তাদের নিজস্ব স্বার্থ ক্ষতিগ্রস্ত করে যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। ইরানের মতে এই যুদ্ধ কেবল অনৈতিকই নয়, বরং সম্পূর্ণ অবৈধ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে এই আগ্রাসন শুরু করেছে। ইরান নিজেকে একটি দায়িত্বশীল আঞ্চলিক শক্তি হিসেবে দাবি করে বাঘাই আরও বলেন, তার দেশ কোনো ধরনের দাদাগিরিতে বিশ্বাসী নয় এবং সবসময় এ ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে। ইউরোপকে মার্কিন ও ইসরায়েলি প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সংকটে ইরানের প্রস্তাবটি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার সবচেয়ে যৌক্তিক পথ। সূত্র টাইমস অব ইসরায়েল। আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানে ১৫ পুলিশ সদস্য নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ স্থাপনায় ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম ও সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে। শনিবার ৯ মে স্থানীয় সময় রাত ৮:৫৫ দিকে বান্নু জেলায় এই হামলার ঘটনাটি ঘটেছে। সরকারি সূত্রের বরাত দিয়ে জানা যায়, বিস্ফোরক বোঝাই একটি দ্রুতগামী গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী পুলিশের ওই স্থাপনায় সজোরে ধাক্কা দেয়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এতে স্থাপনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলার পরপরই সেনাবাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়। রবিবার ১০ই মে নিহত পুলিশ সদস্যদের জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শত শত মানুষ অংশ নিয়ে শোক প্রকাশ করেন। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই এই হামলাটি চালানো হয়েছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেননি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছেন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার মাত্রা বৃদ্ধি পাওয়ায় এই ঘটনা ওই অঞ্চলে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। সূত্র সিনহুয়া। পদমর্যাদা প্রশ্নে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি বালেন্দ্র সাহার। গত কয়েক বছর ধরে ভারত ও নেপালের সম্পর্ক নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকারের চীনের দিকে ঝোঁক এবং কালাপানি, লিম্পিয়াধুরা, লিপুলেখ ত্রিমোহনা এলাকা নিয়ে সীমান্ত বিরোধ। এখন প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহার আমলে বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের কারণে দুই দেশের সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক এক ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। খবরে বলা হয়েছে, বালেন্দ্র সাহা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। কারণ হিসেবে তিনি পদমর্যাদার পার্থক্যের কথা উল্লেখ করেছেন। পররাষ্ট্রমন্ত্রীর নিচের পদমর্যাদার কোনো বিদেশি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে অনীহা প্রকাশ করেছেন বালেন্দ্র সাহা। তথ্যসূত্র জি নিউজ।
বিক্রম মিশ্রির কাঠমান্ডু সফর স্থগিত। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাঠমান্ডু সফর স্থগিত করা হয়েছে বলে নেপাল সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। তার আজ সোমবার 11 মে 2 দিনের সফরে কাঠমান্ডু যাওয়ার কথা ছিল। নয়াদিল্লি নতুন নেপাল সরকারের সঙ্গে আলোচনা করে তাদের অগ্রাধিকার বুঝতে পররাষ্ট্র সচিবকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। এই সফরের মাধ্যমে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের দিক নির্দেশনা নির্ধারণ হবার কথা ছিল। সফর স্থগিত হওয়া এবং সাম্প্রতিক নেপাল ভারত সম্পর্কের টানাপোড়েন নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে। বিশ্লেষকদের মতে, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহার নেতৃত্বে নতুন সরকার গঠনের পর ভারতে শুরুতে অনেক উৎসাহ ছিল, কিন্তু এখন তা কিছুটা কমে গেছে। তবে তিনি মনে করেন না যে এতে দুই দেশের মধ্যে বড় ধরনের কূটনৈতিক অচলাবস্থা তৈরি হবে। তার মতে, ভারতীয় পররাষ্ট্র সচিবের সফর স্থগিত হওয়ায় ক্ষতি হয়েছে নেপালেরই। মন্ত্রীর নিচের পদমর্যাদার কোনো বিদেশি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ নয়। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বালেন্দ্র সাহা পররাষ্ট্রমন্ত্রীর নিচের পদমর্যাদার কোনো বিদেশি কর্মকর্তা বা নেতার সঙ্গে দেখা করা থেকে বিরত থাকছেন। তিনি আগে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী সামির পাল কাপুর এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সের্জিও গরের সঙ্গেও দেখা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলা এবং পররাষ্ট্রমন্ত্রী খানালের অনুরোধও বালেন্দ্র সাহা উপেক্ষা করেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। সাবেক নেপালি রাষ্ট্রপতি বিজয় কান্ত কার্ণ বলেন, সাহার নেতৃত্বে শক্তিশালী সরকার গঠনের পর ভারতে শুরুতে অনেক উৎসাহ ছিল, কিন্তু এখন তা কিছুটা কমে গেছে। তবে তিনি মনে করেন না যে এতে দুই দেশের মধ্যে বড় ধরনের কূটনৈতিক অচলাবস্থা তৈরি হবে। তার মতে, ভারতীয় পররাষ্ট্র সচিবের সফর স্থগিত হওয়ায় ক্ষতি হয়েছে নেপালেরই।